জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক জ্ঞানন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। দয়াল শ্রীচরণে সবাই ভালো থাক। জয়গুরু। আমলকি নিয়ে ছোট্ট একটি ঘটনা, যে এক মুঠো আমলকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দিলেন ছোট একটি শিশু। সেটি নিয়ে বরদা খেলেন এক টুকরো। এই ঘটনা পরিপ্রেক্ষিতে সেই সময় ভক্তদের মাঝে কি কৌতূহল জাগলো এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এ থেকে আমাদের কিছু শিক্ষা দিলেন, কিছু বিষয় অবগত হলেন আমাদের সকলকেই। সেটাই আজকের এই দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে শ্রদ্ধাঞ্জলি জানাই তার এই লীলার মধ্য দিয়ে। এক মুঠো আমলকিতে বরদার জীবন দর্শন। সকাল প্রায় 9:30। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ভক্তদের মাঝে বসে আছেন। তার সামনে বসা এক 10-11 বছরের চঞ্চল বালকের জামার বুক পকেটটি অস্বাভাবিকভাবে ফুলে আছে। ছেলেটির পোশাক পরিচ্ছন্ন হলেও আশ্রমের কঠোর শৃঙ্খলার মতো নিখুঁত নয়। হঠাৎ বরদার স্নেহভরে জিজ্ঞাসা করলেন, তোর পকেটে কি আছে? লজ্জা মাখা হাসিতে ছেলেটি উত্তর দিল, আজ্ঞে মুখ শুদ্ধি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আবার জানতে চাইলেন, সে আবার কি? ছেলেটি বলল, নুন মশলা মাখানো শুকনো আমলকি দোকানে কিনতে পাওয়া যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা মৃদু হেসে বললেন, আমাকে দিবি? এই কথাতেই ছেলেটির আনন্দ যেন আর ধরে না। সে ছুটে এসে বুক পকেট উজাড় করে সব আমলকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার হাতে ঢেলে দিল। চারপাশের সবাই গভীর কৌতূহলে তাকিয়ে রইল। পরিচ্ছন্ন সদাচারের জীবন্ত আদর্শ বরদা এখন কি করবেন? হাতে ভরা আমলকির টুকরোগুলোর দিকে একবার তাকিয়ে তিনি মৃদু হেসে একটি টুকরো নিজে মুখে দিলেন। তারপর স্নেহভরে উপস্থিত ছোট বড় সকলের হাতে একটি করে আমলকি তুলে দিতে লাগলেন। সেখানে উপস্থিত এক আশ্রমকর্মী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার মনে প্রশ্ন জাগল, এই আমলকি তো ছেলেটি নিজের পকেটে রেখেছিল, হয়তো নিজেও খেয়েছে, তাহলে এটি গ্রহণ করা কি সদাচারের বিরুদ্ধ নয়? ঠিক তখনই বরদা তার দিকেও একটি আমলকির টুকরো বাড়িয়ে দিলেন। কর্মীটি গ্রহণ করল, তার চোখে তখনও প্রশ্নের ছায়া। সেই নীরব প্রশ্নের উত্তর যেন বরদা নিজেই দিলেন। সদাচার সংস্কার মানাটাকে মনের এমন জায়গায় টেনে নিয়ে যাওয়া ভালো নয় যাতে সামান্য ব্যতিক্রমেই মন বা শরীর অসুস্থ হয়ে পড়ে। যারা বাহ্যিক নিয়মকে অতিরিক্ত কঠোরভাবে আঁকড়ে ধরে তাদের প্রিয়জনের সংখ্যা ক্রমে কমে আসে, শরীরও ভালো থাকে না। তাই ক্ষেত্র বুঝে মূল আদর্শ অক্ষুণ্ণ রেখে মাঝে মাঝে সামান্য ব্যতিক্রমে মন ও শরীরকে অভ্যস্ত রাখা ভালো। শ্রী শ্রী ঠাকুর যেমন শরীরকে বিধিমাফিক রাখার কথা বলেছেন, তেমনি সহনশীল রাখার কথাও বলেছেন। এই কয়েকটি বাক্য যেন আশ্রম কর্মীর হৃদয়ের দীর্ঘদিনের জট খুলে দিল। এতদিন তিনি ভেবেছিলেন কঠোর নিয়মই ধর্মের চরম প্রকাশ, কিন্তু আজ বুঝলেন ধর্মের প্রাণ ভালোবাসা, মানবিকতা ও প্রজ্ঞা, কেবল বাহ্যিক কঠোরতা নয়। বরদার শ্রীহস্ত স্পর্শে প্রসাদ তুল্য সেই আমলকি মুখে দিয়ে তার অন্তর এক অনির্বচনীয় শান্তিতে ভরে উঠল। বরদার স্নেহময় দৃষ্টির দিকে তাকিয়ে তার মনে একটাই উপলব্ধি জাগল, তুমি তোমার মাত্র উপমা কেবল। ইষ্টপ্রসঙ্গ থেকে এটি সংগৃহীত। জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। জয়গুরু।